এখন তো কটা বাজে, এখনো উঠলো না কেন? সকাল 8টা বেজে গেছে, এখনো উঠলো না। সংসার অধম পতনে চলে যাবে এই মেয়েটার জন্য। কটায় উঠবে জানি না। বাবা, এই দেখো মরানি উঠেছে, এবার আসছে আমার কাছে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ গো, কটা বাজে? হ্যাঁ মা, হ্যাঁ মা, আজকে একটু দেরি হয়ে গেছে মা। কালকে অনেক রাতে শুয়েছিল না, তোমার ছেলে অনেক রাত করে এসেছিল, তার জন্য ঘুমাতে দেরি হয়েছিল বলে আজকে উঠতে দেরি হয়েছে মা। ঠিক আছে মা, কাল থেকে সকাল সকাল উঠে যাব। এখন কি ওঠার সময়? হ্যাঁ, আমি কোন ভোরবেলা উঠে সংসারের সব দিকটা আমাকে দেখতে হয়। তুমি বৌমা হয়ে কি সারাদিন ঘুমাবে? এই যে বেশি ঘুম ভালো না, সংসারে বেশি ঘুম ঘুমাতে নেই বৌমাদের। মাত্র আমার মতন হও, 3 ঘন্টা ঘুমাবে, এর বেশি ঘুমাবে না। বৌমাদের বেশি খাওয়া ভালো না, বেশি ঘুম ভালো না, বুঝলে? এবার থেকে তাই করবে, নালে সংসার অধম পতনে চলে যাবে। কি হবে জানি না, সারাক্ষণ ঘুমায়, অলক্ষী মেয়ে, বুঝলিও? কি দেখে বাবু একটা বিয়ে করে নিয়ে সেটা অলক্ষী মেয়ে ছেলেকে। বাপের বাড়িতে তো ছুটো ফুটিয়ে একটা দেয়নি, ভিখারি বাড়ি নিয়ে চলে এসছে এখানে, আবার শুয়ে থাকবে। মরানিকে দিচ্ছি, দাঁড়া, বুঝতে পারছে না কার পাল্লায় পড়েছে। আমি হচ্ছি মণিবালা। উফ বাবা, আমার বাবার থেকে কি দিল দেখি একটু। আমাদের বাবা ছেলে কি বিয়ে করেছে দেখি। বাবা পানটা খাই একটু বাবা, সারাদিন তো শুনলে বাবু। বাবা ওটা আলমারি দেখে গয়নাটা বার করো দেখি, ও বাড়িতে কিরকম গয়না ভাগটা দিল, বার করো দেখি। বুঝেছো? দাও দাও দাও, তুই দাও 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 দাও। বাবা নেকলেসটা দিয়েছে দেখো। বাবা দেখো হাওয়ায় দুলছে, কি পাতলা নেকলেস দিয়েছে গো বাবু। বাবা আমার ছেলেকে পুরো মদ টাকান ঠকিয়েছে এই মেয়ে ছেলেরা। বাপের তো ভিখারি, বলক বাড়ি দেখে মেয়ে দেখে আনতে পারলো না, একটা ভিখারি বাড়ির মেয়েকে দেখে নিয়ে চলে এলো। গয়না বলো, ছেলেকে আমরা যদি বিয়ে দিতাম একটা একটা গয়না এনে আনতো, বলো মেয়ে গাড়ি দিত, আমার ছেলেকে ভালোভাবে রাখতো। ভিখারি মেয়েকে প্রেম করে নিয়ে চলে এসছে, কিছু দেয়নি। ভিখারিদের পাতলা গয়না আমার বাপের বাড়ি 80 ভরি সোনা দিয়েছে, জানো? 80 ভরি সোনা দিয়েছে, বাপের বাড়ি কিছুই দেয়নি, আমার ছেলেকে পুরো ডাহা টাকান ঠকিয়েছে। বাবারে বাবা, দাঁড়াবো ওই মেয়ে ছেলেকে খুব শীঘ্রই ঘর থেকে বার করবো, ফোন দিয়ে আসবো আমি। দাঁড়াও, ফোন দিয়ে এই মেয়েকে ঘর থেকে আমি বার করবো। বাবু বাবা বলে দিলাম, তুমি কিন্তু আমার পক্ষে থেকো। দেখো মরানি খেতে বসে গেছে, মরানি খেতে বসে গেছে, সবার আগে খেতে বসে গেছে। হ্যাঁ গো বৌমা, কি করছো গো? হ্যাঁ মা, আমার খিদে পেয়েছিল মা, আমি তাই খেতে বসে গেছি। 3টে বাজতে যায় মা, খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছি। ও বাবা, তুমি খেতে বসে গেলে? বাবা, শ্বশুরবাড়িতে আগে কেউ খায় নাকি? বৌমাদের সবার লাস্টে খেতে হয়, সবাইকে দিয়ে তারপরে বৌমাদের খেতে হয়। বাপের দেখে শিখে আসুনি নাকি? এই শোনো, আজ থেকে বলে দিচ্ছি, সবাই খেয়ে উঠবে, লাস্টে তুমি খেতে বসবে, এটাই হচ্ছে এই বাড়ির নিয়ম। আমি যা বলি তাই শুনতে হবে না, আসলে একদম ঘাড় ধাক্কা মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বুঝলে? এবার থেকে না তাই হয়। যত সব শিক্ষা দেয়নি বাপের বাড়িতে। ঠিক আছে মা, এবার থেকে তাই হবে না, তুমি যা বলছো তাই হবে না। এই হচ্ছে মেয়েদের জীবন, কোনো শান্তি নেই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। থাকতে গেলে ওদের মতন করে থাকতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে।